আসসালামু আলাইকুম। কিভাবে আপনারা সহজেই ইমেল সিগনেচার তৈরি করবেন এবং মার্কেট প্লেস থেকে ইনকাম করবেন তা এই ভিডিওতে আমি আলোচনা করব। আমি আব্দুর রাজ্জাক, ফ্রিল্যান্সার শাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আসুন আমরা মূল কাজে চলে যাই। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো ইমেল সিগনেচারে ফাইবারে কোনো কাজ আছে কিনা, অর্থাৎ মার্কেট প্লেসগুলোতে এ নিয়ে কোনো কাজ আছে কিনা। এজন্য আমি প্রথমে fiverr.com-এ চলে গেলাম এবং এখানে সার্চ দিলাম ইমেল সিগনেচার লিখে। আপনারা সার্চ বারে ফাইবারের মার্কেট প্লেসের সার্চ বারে ইমেল সিগনেচার লিখুন। আমি দেখুন এখানে ইমেল সিগনেচার লিখে সার্চ দিলেই আমাদের এখানে অনেকগুলো কাজ দেখাচ্ছে। এই কাজগুলো দেখুন প্রায় 1900 প্লাস এখানে সার্চ রেজাল্ট এসেছে, অর্থাৎ 1900 প্লাস মানুষ ফ্রিল্যান্সাররা এখানে কাজ করতেছে, ইমেল সিগনেচার দিয়ে আর্ন করতেছে। এবং তারা এখানে দেখুন যে একজন 540 টু লেভেলের এখানে তিনি ফ্রিল্যান্সার, তিনি আসলে 540টি কাজ করছে এবং আরও কাজ করে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন আরেকজন 1K প্রায় 1000 কাজ করে ফেলছে। এখন আমি একটি নতুন ওয়েবসাইটে চলে যাব, যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। প্রয়োজন হলে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। এখানে যাওয়ার পর আমরা ক্রিয়েট এ নিউ সিগনেচার পাবো। সেখানে ঢোকার পরে আমরা এরকম কিছু টেমপ্লেট দেখতে পাবো। যে কোনো টেমপ্লেট আপনারা বেছে নেবেন। আমি একটা বেছে নিলাম, আপনাদের যেটি পছন্দ হয় সেটা বেছে নেবেন। বেছে নেওয়ার পরে এখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এই ড্যাশবোর্ডের আপনারা দেখুন যে এখানে নাম রয়েছে, এই নামের উপর আমি প্রথমে ক্লিক করে দেব। নামের উপর ক্লিক করার পরে পাশে ড্যাশবোর্ডে আমাদের এরকম একটা আসবে। এখানে আমি আমার নাম লিখে নিলাম, নেম। আমার নেম আব্দুর রাজ্জাক, আমি আব্দুর রাজ্জাক লিখলাম। আপনারা আপনাদের নেম এখানে লিখে নেবেন। তারপর ডান দিয়ে দেবেন। ডান দেওয়ার পরে আপনারা আসবেন হচ্ছে নিচে আসবেন। এখানে আপনাদের টাইটেলটা লিখবেন বা আপনাদের পদবিটা লিখবেন। আমি এখানে লিখে দিলাম এসইও এক্সপার্ট। আমি যেহেতু এসইও এক্সপার্ট ফ্রিল্যান্সিং করি, সেহেতু আমি এখানে এসইও এক্সপার্ট লিখলাম। আপনারা ডিজিটাল মার্কেট আসলে ডিজিটাল মার্কেট বা গ্রাফিক ডিজাইনারে গ্রাফিক ডিজাইন লিখবেন, অথবা কোনো কোম্পানির ম্যানেজার হলে ম্যানেজার লিখবেন, যে পদে কাজ করছেন সেই পদটি লিখবেন। তারপরে এখানে আসেন মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারে আমরা ক্লিক করে পাশে দেখুন লোগো আছে, লোগোটা আপনারা, আমার লোগো নাই তাই আমি রিমুভ করে দিলাম। আপনাদের লোগো থাকলে এখানে লোগো অ্যাড করে দেবেন, কোম্পানির লোগো বা যে কোনো লোগো অ্যাড করে দেবেন। তারপরে মোবাইল নাম্বারটা আপনারা সেট করে নেবেন। আমি আমার মোবাইল নাম্বারটা সেট করে নিচ্ছি। এভাবে আমি আমার অফিসের মোবাইল নাম্বারটাও সেভ করে নিলাম। আপনারা আপনাদের অফিসের মোবাইল নাম্বারটা এভাবে লিখে নেবেন। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, আর ভিডিওটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবে, যাতে নতুন নতুন টিপস আমি আপলোড দিলেই তোমরা এই ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যাও। আর ভিডিওটিতে একটি গঠনমূলক কমেন্ট করবে, যাতে আমি বুঝতে পারি তোমরা ভিডিওটি বুঝছো কিনা, তোমরা কাজ বুঝছো কিনা। যদি কাজ পেরে থাকো তাহলে ভিডিওটির অবশ্যই আমাকে জানাবে যে তোমরা ইমেল সিগনেচার ক্রিয়েট করতে পারছো। এরপরে আমি আমার অ্যাড্রেসটা এখানে লিখে নিলাম। তোমরা তোমাদের অ্যাড্রেসটা লিখে নেবা। সুন্দর করে লিখে নেওয়ার পরে নিচে দেখবা যে আরও কিছু তথ্য আছে, সেগুলো তোমরা পূরণ করবা। এখানে যে পোস্ট অফিস কোডটাও তোমরা দিয়ে দেবা, ঠিক আছে? তাহলে তোমাদের ইমেল সিগনেচারটা আরও সুন্দর লাগবে। ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর ভিডিওটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। এরপর তোমাদের জিপ কোডটা এবং তোমরা যে দেশে থাকছো সেই দেশের নামটা এখানে লিখে দেবে।
দিয়ে ডান দিকে করে দেবে। এরপর আমি ছবিটা আমার প্রোফাইল পিকটা চেঞ্জ করব। এর জন্য আমি প্রথমে এটাকে রিমুভ করে নিলাম, তারপরে এই যে আপলোড করলাম আমাদের আর এর যে প্রোফাইল লোগোটা আমি আপলোড করে নিচ্ছি কম্পিউটার থেকে। এখন আপলোড করার পরে যে ডান দিয়ে করে দেবো, কিন্তু অনেক বড় হয়েছে, এটাকে আমাদের ছোট করতে হবে। এই জন্য স্কেল থেকে আমরা এখানে কমিয়ে নেব। এখানে স্কেলটা কমিয়ে নিলে আমাদের প্রয়োজন মতো ছোট হয়ে যাবে। ঠিক আছে, এই যে চলে যাচ্ছে, বড় হয়েছে। আমাদের প্রয়োজন মতো রেখে আমরা সুন্দর করে রাখলাম। এবার আমরা কর্নার কার্ভ করে আমরা এটাকে গোল করে দিলাম, গোল করে একটা সৌন্দর্যমণ্ডিত অবস্থায় রাখলাম। তারপরে আমরা ডান করে দিলাম, দেখুন হয়ে গেল। এবার আমরা নিচের যে লোগোগুলো আছে, সোশ্যাল লোগোগুলো আছে, সেগুলো আমরা লিঙ্ক অ্যাড করব, কারণ আমাদের লিঙ্ক অ্যাড করে লিঙ্কের মাধ্যমে বিভিন্ন লিঙ্ক অ্যাড করব। এজন্য আমরা লোগোর উপর ক্লিক করে আমরা এই যে নিচে দেখো হাইপার লিঙ্ক আছে, এখানে লিঙ্কগুলো বসিয়ে দেব। এভাবে প্রত্যেকটা আমরা লিঙ্কগুলো বসিয়ে দিয়ে লিঙ্কগুলো নিয়ে এসে ওখানে বসিয়ে দেব। কোনো সোশ্যাল বার অ্যাড করার জন্য আমরা নিচের নিয়মটি ফলো করব। এই দেখো যে আমরা কোয়ারাটাকে অ্যাড করব। কোয়ারাটা অ্যাড করার জন্য এখান থেকে আমরা একটা কোয়ারের লোগো ডাউনলোড করে নেব। ডাউনলোড করে আমাদের কম্পিউটারে পিএনজি ফাইল নেব, যাতে অনেক সুন্দর হয়, কোনো ফেটে না যায়। এজন্য আমরা সুন্দর একটা ফাইল বেছে নিয়ে এই যে পিএনজি ফাইলে সেভ করলাম। সেভ করার পরে আমরা ওয়েবসাইটে আবার চলে যাব। এখান থেকে আমরা ডাউনলোড ড্রাগ অ্যান্ড ড্রপ এনি ফাইলস এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করে এক্সপোর্ট করে দেব। এটা অনেক বড় হয়েছে, আমরা আবার ওই স্কেল থেকে আমরা সাইজটা ছোট করে আমাদের আইকনগুলো সমান করে দেব। এরপরে এখান থেকে আমরা ক্লিক করে এই যে হাইপার লিঙ্কে আমরা আমাদের লিঙ্কটা ইনপুট করে দেব। আমরা কপি করে নিয়ে পুরো কপি করে লিঙ্কটা ইনপুট করে নিলাম। নেওয়ার পরে আমরা ডান দিয়ে দেব। আমরা ডান করে দিলাম, আমাদের হয়ে গেল ইমেল সিগনেচার। এবার এই দেখো পাশে ইনস্টিটিউশন এখানে একটা আছে, ট্যাব আছে, আমরা ট্যাবে চলে যাব। যার ফলে যে কপি হেয়ার, এখানে কপি আর নীল রঙের যে কপি হেয়ার, এটাকে ক্লিক করব। আমাদের সাথে সাথে আমাদের এই পুরো সিগনেচারটা কপি হয়ে গেল। এখন আসো আমরা কিভাবে আমাদের জিমেলে এটা সেট করব। এজন্য আমাদের জিমেলে আমরা চলে যাব। জিমেলে আসার পরে আমরা জিমেলের ড্যাশবোর্ডটি এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পরে এই যে আমাদের ডান পাশে যে সেটিং আছে, সেটিংয়ে আমরা চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা অল সেটিং নামে একটা অপশন আসবে, সেখানে চলে যাব। সি অল সেটিং এখানে চলে যাব। যাওয়ার পরে আমরা রিলোড হবে। রিলোড হওয়ার পরে নিচে তোমাদের দেখবে যে ইমেল সিগনেচার নামে রয়েছে। একটু স্ক্রল করো, স্ক্রল করে নিচের দিকে যাও। যাওয়ার পরে দেখো এখানে ইমেল সিগনেচার নামে একটা অপশন রয়েছে, এখানে নো সিগনেচার রয়েছে। আমরা এখানে ক্রিয়েট এ নিউ সিগনেচার দেব। নেওয়ার পরে আমাদের এখানে একটা নাম দেবো। আমি আমার নামটা দিলাম শাহিন, দিলাম আমার চ্যানেল নামটা দিলাম শাহিন। তোমরা তোমাদের এখানে যে কোনো নাম দিয়ে নেবা। তারপরে পাশে এই দেখো একটা বক্স চলে এসেছে, এই বক্সে তোমরা যেটা কপি করেছিলে সেটাকে পেস্ট করে দেবা। পেস্ট করার পরে নিচে লেখা আছে ক্রিয়েট ওন সিগনেচার, এটা তোমরা একটু ডিলিট করে দেবা, অর্থাৎ ব্যাকস্পেস দিয়ে তোমরা এটা কেটে দেবা। আমি কেটে দিলাম, তোমরা এভাবে কেটে দেবা। ও সরি, পুরাটা সিলেক্ট হয়ে গেল জন্য কেটে গেছে। আমি আবার পেস্ট করে আমি ব্যাকস্পেস দিয়ে এই পুরাটা কেটে দিচ্ছি। তোমরাও এটা কেটে দেবা। কেটে দেওয়ার পরে নিচে চলে যাবা। নিচে চলে যায় দেখো এখানে নো সিগনেচার আছে, এখানে যে নামে সিগনেচার করেছিলাম শাইন, সেটাকে সিলেক্ট করে দেবা। দেওয়ার পরে এখানে একটা টিক মার্ক দিয়ে দেবা নিচে, এবং নিচে এসে আর একটা টিক মার্ক দেবে যে অনলি ওয়ার্ড।
তারপরে এই যে সেভ চেঞ্জে ক্লিক করে দেবা। হয়ে গেল তোমাদের ইমেল সিগনেচার সেট আপ। এখন আসো আমাদের ইমেল সিগনেচার সেট আপ হয়েছে কিনা তার জন্য আমি অন্য কাউকে মেল করব। অর্থাৎ এখানে আমি নিজেকে একটা মেল করছি, যার কারণে আমার এখানে অন্য একটি জিমেল দিয়ে জিমেলে সেন্ড করব। এর জন্য আমরা অন্য একটি জিমেল টাইপ করলাম এবং এখানে সাবজেক্টে লিখলাম ইমেল সিগনেচার। সাবজেক্টে আমরা ইমেল সিগনেচার লিখে নিই। ইমেল সিগনেচার এখানে আমরা লিখলাম হ্যালো, তারপরে সেন্ড করে দিলাম। এখন আসি, আমি সেই ক্রমে যাব যে ক্রমে আমি আমার মেলটাকে পাঠিয়েছি। এরপরে আমি আমার জিমেলে চলে যাচ্ছি। জিমেলে আসার পরে আমি দেখছি যে এখনো আমার মেলটা আসেনি। এজন্য আমি আবার অল মেল চেক আপ করি, দেখি ওখানে আসছে কিনা। এই যে দেখুন চলে আসছে। আমি এখানে ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন আমি যেভাবে সেট করছিলাম ঠিক সেভাবেই চলে আসছে। তা দর্শক বন্ধু, কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে।